যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অতি ভালোবেসে ইহসান করে দয়া করে দীর্ঘদিন যাওয়ার পরে অন্যান্য বছর নয়, আবার এবছরও আমাদের একটা দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি অনুষ্ঠান গড়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া শরী সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সেই সুনামধন্য মহামান্য নবীর প্রতি দরুদ পড়ি, যে নবীকে না সৃষ্টি করিলে আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা গাছপালা কিছুই সৃষ্টি করা হতো না। যে নবীর বিনা সুপারিশে আমরা জান্নাতে যেতে পারবো না, সেই নবীর শানে আমরা নিজের অন্তরস্থল থেকে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সবাই দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহসান করে দয়া করে আমাদের ঈমানদার ঘরে জন্ম দিয়েছেন। তো ঈমানদার ঘরে যেমন জন্ম দিয়েছেন অতি ভালোবেসে, তো আমাদের ওই যে ঈমানদার ঘরে যে জন্ম দিয়েছে ওই ঈমানটাকে ঠিক করে নিতে হবে, যাতে পুনরায় আমি মুনাফিক যাতে না হয়ে যায়, এইরকম একটা আমাদের দিকে লক্ষ্য করে রাখতে হবে। আমাদের যেমন মুমিন করে দুনিয়ার বুকে দিয়েছে, আমাদের মতো অনেকজন মানুষ আছে যারা মুনাফিক হয়ে আছে, বেধর্মী হয়ে আছে, যারা গায়ের মুসলিম, কিন্তু তাদের থেকে আমাদের নির্বাচিত করে বেছে বেছে নিয়ে আমাদের ইহসান করে ঈমান দিয়েছে, ভালোবেসে জান্নাতের জন্য একটা ঠিকানা রেখেছে আমাদের জন্য। তো আমরা ভবিষ্যতে যেন সেইখানে গিয়ে যেন আমরা সেই জান্নাতে যেতে পারি, আমাদের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছে সেই জান্নাতে আমরা যেন যেতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এবং তার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এগুলোকে আমাদের লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার মুমিন বান্দারা শুনে রাখো, আমার ঈমানদার বান্দা তোমরা শুনে রাখো, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিজন এবং তোমার আহাল বরগতকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে একটা কথা দিলেন যে ও আমার মুমিন বান্দারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার মুমিন তোমার আহাল বরগতকে জাহান্নাম থেকে বাঁচাও। আমাদের লক্ষ্য করে রাখতে হবে জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, জাহান্নামে যাতে না আমাদের যেতে হয়। আল্লাহর হুকুম আছে আমাদের 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে ঘোষণা করেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার মুমিন বান্দা তোমাদের জন্য 7টা গুণ আছে, ওই যে 7টা গুণ যদি তোমরা বৈশিষ্ট্য করে নিতে পারো, তোমাদের জন্য যদি আমাল করে নিতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ফিরদাউস রেখেছি। নাম্বার 1, আল্লাহ ফি সালাতিহিম খাশিউন। তোমাদের 5 ওয়াক্ত নামাজকে ইহতিমাম করে নিতে হবে, 5 ওয়াক্ত নামাজের ইত্তেবা করতে হবে, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে। বন্ধু আমার, আমি আজকে নিজের বুকে হাত দিয়ে দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আছে 5 ওয়াক্ত নামাজ পড়ার, কিন্তু আমি কিরকম নামাজ পড়ি? আমার জন্য যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করি, ওই 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে যে 2,88,000 বছর জাহান্নামে থাকতে হবে, এটা আমি বহুবার শুনেছি, কিন্তু আমাল করার মতো আমার দিন আসে না। কোরআনে কারীম বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কান থাকতে শুনেও শুনলো না, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা,
যাদের চোখ থাকতে দেখেও দেখলো না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের দিল থাকতে অনুভব করেও করলো না, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যাদের চোখ থাকতে শুনেও শুনলো না, কান থাকতে দেখেও দেখলো না, দিল থাকতে অনুভব করেও করলো না, তারা চার পায়ে জন্তুর চেয়ে বেশি খারাপ। সম্মানিত বন্ধু আমার, আমি আজকের এটাই বলতে চাই, আমার উপরে নামাজ ফরজ আমি জানি, কিন্তু ভাগ্যের বিষয়, আমাদের অভাগ্যের বিষয়, আমরা নামাজ পড়তে পারি না, যার কারণে আজকে দিন থেকে আমরা দূরে আছি। কিন্তু এই জান্নাতে যদি আমরা যেতে চাই, নিজের দিনকে কিভাবে মিটিয়ে নেব এবং দিনের কাছে কিভাবে যেতে হবে, দিন আমার জন্য যাতে মিটে না যায়, এরকম ইহতিমাম করা এবং এরকম পরিশ্রম করা, যাতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না আমাল আহার বরগত, তাদেরকে নামাজের দিকে ডেকে নিয়ে আসা, যারা খারাপ কাজ করছে তাদের খারাপ কাজ থেকে রুখে দেয়া, এটা আমার জন্য কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং অপরকে জাহান্নাম থেকে বাঁচাও। তো এটাই আমার জন্য বলা হয়েছে যে তুমি যেটা দেখছো একজন অকর্ম কাজ করছে, সেই অকর্ম থেকে তাকে রুখে দাও, এবং যারা নামাজ পড়ছে না তাদের নামাজের দাওয়াত দাও। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই দুটোকে বলা হচ্ছে, এই দুটোকে নিজের মধ্যে টেনে নিয়ে আসা। তো আমি আপনি আজকের ভেবে দেখি আমার আপনার মধ্যে নামাজ কতটুকু আছে এবং আমার আপনার দিল কতটা খারাপ হয়ে গিয়েছে, যে আমার সামনে একজন যখন খারাপ কাজ করছে, অভাগ্যের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, আমরা তাকে ওই খারাপ কাজ থেকে রুখতে পারি না। তো ওই জান্নাত যদি আমরা পেতে চাই, জান্নাতের আশা যদি ধরতে চাই, তো একটাই আশা ধরে রাখুন, 5 ওয়াক্ত নামাজকে ইহতিমাম করুন এবং তার সাথে সাথে যারা নামাজ পড়ছে না তাদেরও নামাজের দাওয়াত দেন, যারা খারাপ কাজ করছে তাদেরও রুখে দেন। তো এটাই কোরআনের আয়াতের তরজমা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আপনারা এখন জনাব হাফেজ মিজানুর রহমান সাহেবের মনোমুগ্ধকর